কৃষি সেবা কেন্দ্র চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমার নাম অঙ্কিত সরকার। কৃষি সেবা কেন্দ্র চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি একটা চাষি বন্ধুর কাছে। তার তরমুজ লাগিয়েছিল, তিনি পরিচর্যা আমাদের কাছ থেকেই করেছিল। তো তার মুখ থেকে পুরোটা জেনে নেব আর শুনে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের নমস্কার। বলছি, আপনার নামটা কি? পিন্টুলাল মাহাতো, আপনার বাড়ি? কুলডি, ব্লক? পঞ্চ। তো আপনি কি চাষ করেছেন এই বছর? তরমুজ তরমুজ চাষ করেছিলেন। কয় বিঘা চাষ করেছেন? 3 বিঘা, 3-3.5 বিঘা। 3 থেকে 3.5 বিঘা। আর বীজটা কোথা থেকে নিয়েছিলেন? বীজ নিয়েছিলি ওই অন্য জায়গা থেকে বসলো, কাটিং দিঘা থেকে আনা বসলো, আর কাটিং থেকে। আর আর পরিচর্যাটা কোথা থেকে করেছিলেন? পরিচর্যা কেন্দ্র, কৃষি সেবা কেন্দ্র। হ্যাঁ, কৃষি সেবা কেন্দ্র। হ্যাঁ, হ্যাঁ। বীজ যেখান থেকে কিনলেন সেখান থেকে পরিচর্যা কেন করলেন না? ওইখান থেকে পরিচর্যা করতে যাইনি আমরা। ওই আমাদের ধুর আর গ্রামের লোক বললো যে তোমরা করতেই পারবে না। তখন আমাদের অভরসা খাই গেল। তখন বলি না, আমরা সামনের থেকেই আপনাদের কাছ থেকেই পরামর্শ নিয়ে আপনাদের কাছ থেকে ওষুধপাতি সব কিছু পরিচর্যা মানে A to Z। হ্যাঁ, আপনাদের গ্রামের লোকই বলছিল যে না এখানে আর করতে হবে না, হবে না, ও পারবে না, না। করতে পারবে না। তো আমাদের উপরে আপনার পুরো আস্থা ছিল। হ্যাঁ, পুরো আস্থা ছিল যে হ্যাঁ আপনাদের কাছে গেলে আমরা কিছু হলেও করতে পারবো। তো দেখা গেল যে কিছু নাই, আমরা পুরাটাই সাকসেস আমাদের। বাহ। তো আপনারা মানে সাকসেস বলতে এটা পুরো চাষি ভাইদের একটু ভেঙে বোঝাতে হবে সাকসেসটা কি রকম। মানে আপনি বিঘাতে মানে কয় টন ফল তুললেন? 1 বিঘাতে প্রায় তোমার 6 টন। 6 টন। হ্যাঁ। তার মানে আপনি টোটাল 3 থেকে 3.5 বিঘাতে টোটাল আপনি কয় টন পেলেন চাষি ভাইদের একটু বলুন। 20 প্লাস, 20 প্লাস 20 টন প্লাস। এবার মেন যেটা বক্তব্য হচ্ছে, দেখুন দাম ওঠা নামা করলো সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু মেন যেটা হচ্ছে আপনাদের যে কতটা মাল উঠছে। তো আমাদের 20 প্লাস হয়েছে। 20 প্লাস। plus আবার হয়েছে। 1 টন 1.5 টন আমাদের নষ্ট হয়ে গেছে ফল, জলের অভাব। জলের জল অভাবে দিতে পারি নাই, জলের অভাবে মানে ফল নষ্ট হয়ে গেল বহুত। কিন্তু এবার এর মধ্যেও না একটা হয় কথা আরো বলবো। 1.5 টন বাড়িতে, মানে 22-23 হয়ে যাচ্ছে। হয়ে যাবে। তো আমি এর মধ্যে আরেকটা কথা বলবো যে আপনাদের কিছু মনে করবেন না, পার্সোনাল কথাই, যে আপনাদের খরচাটা কত হয়েছিল যদি চাষি ভাইদের একটু বলে দিতেন। আমাদের খরচা ওই 46-47 হাজার মতন খরচা। 47 হাজার। আরো আরেকখানা কথা বলবো যে আপনাদের টোটাল এতগুলো মাল বিক্রি করে কত টাকা, মানে আনুমানিক কত খরচা আর কত লাভ, পুরো একটু যদি বলে দেন। আমাদের খরচা প্রায় ওই 46-47 হাজার খরচা। হুম। আর 2 লাখের উপর মানে আমাদের বিক্রি, মানে 1.5 লাখ টাকা, 1.5 থেকে 1,60,65 হাজার টাকা রোজগার, মানে লাভ। লাভ। বা মানে আপনারা এবার বলুন যে আপনাদের গ্রামের লোকজনের তারপরে এইসব দেখার পরে কি মতামত ছিল? ওরা প্রথম তো ওইটাই বলেছিল যে কিছু করতে পারবে না। যখন মাল করিয়ে দিলি আপনাদের কাছ থেকে, মানে ওষুধপাতি দেওয়ার পর বা পরিচর্যা যে কোনোটাই সব কিছু করলি, লোক বলছে না, ওষুধে তোমাদের কাজ হয়েছে। না, মাল পুঞ্জা ব্লকের এটাই ফার্স্ট এই অঞ্চলের। বা যারা এই আপনাদের থেকে কাটিং থেকে ওষুধ আনিছে তাদেরও গাছ মরে করতে পারে মানে না। যেখানে আমরা খুব একটা টাকার ওষুধ দিইনি। হ্যাঁ, ওইটার জন্যই হ্যাঁ। খুব একটা ওই মানে ওই টাকা যেটা spray? যেটা আপনারা বীজ যেখান থেকে কিনে এনেছিলেন সেখান থেকে অনেকে ওষুধ এনেছেন, আনিছে, কিন্তু তাও- কোনো কাজ হয়নি, মরে শেষ। আবার একদম এটা খতম। দেখুন, মানে আমি তো নিজস্ব ব্যক্তিগত কারণের জন্য আমি পিন্টু দা বা এনারা একই সাথেই চাষ করেছে, তাদের কাছে আমি আসতে পারি না আমার ব্যক্তিগত কারণের জন্য, সমস্যার জন্য। তো তো তখন তো আরো বেশি ভালো ছিল। হ্যাঁ, প্রচন্ড তো- ভালো। তো আমার এই রোডের গায়ে যত লোক পেরে যেত দাঁড়ায় ভালতো, হ্যাঁ, আধা ঘন্টা বসতো জায়গাটা দেখে যে কি হারে ইয়ারা তৈরি করেছে। তো জিনিস। ওই জন্য আমি আরো মানে আমার ওই সমস্যাটা কাটিয়ে কেন আসলাম, যে এনারা আর পাড়ার লোকেরাও বলছিল যে একটা ভিডিও হওয়া দরকার। হ্যাঁ, ঠিক আছে, কারণ আমি আগেও এখানে ভিডিও করেছি, কারণ আমি চাষিদের আমরা ফিডব্যাকটাও দিই যে কি করলে ভালো হবে না হবে। ঠিক আছে, আমি লাস্টে ভিডিও শেষে আমার দাদা বিশেষজ্ঞ, যে কৃষি বিশেষজ্ঞ, তারও ফিডব্যাক দিই আমাদের ভিডিওতে। তারপর আমরা তো কিছু এমনি ব্যবহার করি নাই, শুধু ওই ওষুধেই আমাদের হ্যাঁ, 5, ওই 6, যা- 7 কিলো 8 কিলো পর্যন্ত মাল মালের হয়েছে। size। ইউরিয়া টিউরিয়া আমরা মারি না না। কিচ্ছু না। আমরাই তো ওইটা বারণ করেছিলাম। হ্যাঁ। ইউরিয়া দেখুন, ইউরিয়া মেরে ওইটা গাছটাকে আরো বেশি নষ্ট করে। হ্যাঁ, কখনো ভালো কিছু হয় ফলে না। সাইজ দেখে লোক ভালতো, 3.5-এর নিচে ফল নাই। যেখানে যেখানে সর্বনিম্ন ফল যেখানে 3.5 যেখানে আপনাদের গ্রামের লোক এটা বলতো যে হবেই না। হবেই না। হ্যাঁ, হ্যাঁ, সেইখানে আমরা 3.5 কিলো সর্বনিম্ন ফল, মানে ওয়ান নিচে ফল নাই, 7 কিলো তো ফলের size। আর আমি
এই দাদার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আমাদের স্ক্রিনের নিচে দিয়ে দেব। যে আপনাদের কারোর যদি মনে হয় যে আমরা ভিডিওটা শিখিয়ে পড়িয়ে করছি, সেই জন্য আপনাকে দিয়ে দেব। কখনো যদি মনে হয় যে আমাদের পরিষেবা আপনাদের ভালো লেগেছে, কিন্তু এটা সত্যতা যদি যাচাই করতে যান, তো পিন্টুদার নাম্বারটা আমি দিয়ে দেব। আপনারা ফোন করে আপনারা ইনকোয়ারি করে নিতে পারেন, বা গ্রামের তো আরও লোক আছে কুলডিতে, আপনারা শুনে নিতে পারেন। কারণ আমরা যখন এসে দেখেছিলাম তখন এক দুবার তো বাইরে থেকেই তো নিয়েছিলে, তারপরে আমাদের কাছে স্টার্ট করে যখন ওরা ঠেকাতে পারছিল না আর কি, তাই তো। তো আপনার একটু বক্তব্যটা শুনবো। আরো চাষ করব, পরের বছর আরো বাড়াবো। আর কোথা থেকে নেবেন? মালটা এইখান থেকেই নিব। আমি তো জানি যারাই আনাআনি করেছে তো। হয় না, আমরা গেছি, আপনি ছিলেন, আপনার দাদা ছিল। হ্যাঁ, ওনাদের মানে আমাদের দোকানের নাম হচ্ছে কৃষি সেবা কেন্দ্র। কৃষি সেবা কেন্দ্র। হ্যাঁ, কৃষকের যে সেবা করে সেই জায়গা। খুব ভালো ব্যবহার আমাদের কাছে, আমরা যতটুকু জানি বা যত দিন ব্যবহার করেছি 3 মাস, খুব ভালো ব্যবহার। এটাও কোনো আমাদের অসুবিধা- আরেকটা চাষি ভাই, চাষ। তো আপনার মুখ থেকে শুনে নিতে চাই যে আপনার এই পরিচর্যা এইসব দেখার পরে আপনার কি রকম কি মনে হয়েছে? আমি ভাবছি সবাইকে বলছি হুম। যে যেহেতু কেন্দ্রা কৃষি সেবা কেন্দ্রে বহুত ভালো ওষুধ যে কোনো ওষুধ, জিনিসটাই বীজ। অন্য খান থেকে যে মিথ্যা প্রচারক, ওই জিনিসটা এখানে জিনিসটা নাই। নাই। যতটুকু কথা বলে কাজের, মানে যে আমাদের গাছ লোকে ঝুমা রোগ হতেছিল, মরি যাতেছিল, ওইটা আমরা বললি যে এখানে কি হবে, আমরাকে আগে একটা ওষুধ দিয়ে দিল। কোনো আমাদের একটাও গাছ, গোটা বাড়ি 3.5 বিঘা 3 বিঘা জায়গাটার মধ্যে একটিও গাছ মরা নাই, ক্ষীণ নাই, হুম। প্রতিটা গাছ আমাদের ছিল। তাহলে আপনি মানছেন এটা যে একদম। ঝিমড়ানোর রোগটাও আমরা হ্যাঁ। অনেকটা ঠেকিয়ে দিয়েছি? বহুত মানে 90% কাজ। বাহ 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 বাহ, আমি একদম। খুবই খুশি আপনাদের 90% ফিডব্যাকে। আমাদের ওই জন্য আমাদের কৃষি সেবা কেন্দ্র চ্যানেলে আর দোকানের একটা স্লোগান আছে, আপনাদের ভরসা আমাদের পরিষেবা। আপনারা যদি আমাদের উপরে ভরসা করেন, তো আমরা সব সময় তৎপর আপনাদের ভালো পরিষেবা দেওয়ার জন্য। তো ধন্যবাদ সুন্দর ফিডব্যাক দেওয়ার জন্য। নমস্কার, কৃষি সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলে আবার আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে আছে কৃষি বিশেষজ্ঞ গৌরব বসু রায়, যিনি দীর্ঘ 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কৃষি বিশেষজ্ঞ। তো আজকে আমরা তার কাছ থেকে জেনে নেব তরমুজ চাষ কিভাবে হবে, কিভাবে ভালো পরিচর্যা, কিভাবে বীজটাকে বাদ দিয়েও পরিচর্যা কত সুন্দরভাবে অল্প খরচায় অধিক ফলন করে লাভ কিভাবে বের করা যায়। ধন্যবাদ। আর কৃষি সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেলের সমস্ত দর্শকদের আমার অভিনন্দন। সমস্ত সবজি চাষের মতনই তরমুজ চাষ কিন্তু একটি গুরুত্বপূর্ণ চাষ, এবং এখানে পরিচর্যাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। শুধু ভালো বীজ কিনলাম, পরিচর্যা করলাম না, এটা করলে কিন্তু তরমুজ চাষ হয় না। এবং দেখা যাচ্ছে তরমুজ গাছের সঠিক পরিচর্যা না পেয়ে অনেক সময় কিন্তু বিভিন্ন কারণে তরমুজ গাছ মরতে লেগে যায়, এবং চাষির তখন অনেক ক্ষয়ক্ষতির তারা সম্মুখীন হয়। আচ্ছা, তাহলে তরমুজ গাছ কি কি কারণে মারা যায়? এটা খুবই একটা ভালো প্রশ্ন যে তরমুজ গাছ কি কি কারণে মারা যায়। আমরা বিভিন্ন ফিল্ডে আমরা যেটা ঘুরে দেখেছি, প্লাস তুমিও ফিল্ডে ঘুরছো, তো সেখানে আমরা যেটা দেখতে পাই যে বিভিন্ন কারণে তরমুজ গাছ মারা যায়। প্রথম কথা হচ্ছে উইল্টিং। উইল্টিং দু রকমের হয়, একটা হচ্ছে ব্যাকটেরিয়াল উইল্ট, একটা হচ্ছে ফাঙ্গাল উইল্ট। এছাড়া হচ্ছে স্টেম বোরার পোকা যদি হচ্ছে আক্রমণ করে তাহলেও কিন্তু তরমুজ গাছ মরতে পারে। দ্বিতীয় হচ্ছে গামি ব্লাইট, যেটা একটা ছত্রাক ঘটিত রোগ, সেটাও হলেও তরমুজ গাছ মরতে পারে। এবং আশ্চর্যের বিষয় এটা হচ্ছে ক্যালসিয়াম এবং অনুখাদ্যের অভাব হলেও তরমুজ গাছ মরতে পারে। বাবারে, এত কারণে তরমুজ গাছ মারা যায়? তাহলে চাষিদের এর থেকে বাঁচার উপায় কি একটু বলে দেন? হ্যাঁ, তরমুজ গাছে তাহলে চাষিরা কি কি করতে পারে, সেটা প্রথম কথা হচ্ছে চাষিকে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের ফসলকে নিজের ছেলের মতো মানুষ করতে হবে। একদমই। হ্যাঁ, পরের ছেলের মতো, সৎ ছেলের মতো মানুষ করলে কিন্তু তরমুজ গাছ থেকে সে লাভের কথা কোনোদিনও চিন্তা করতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে তাকে সঠিক রোগ নির্ণয় করতে জানতে হবে। এবার গাছ, এটা তো গাছ কিন্তু মানুষের মতো কথা বলতে পারে না। সে বিভিন্ন ভাবে বুঝিয়ে দেয় মানুষকে যে সে অসুবিধার মধ্যে আছে। গাছের পাতা হলদে হতে পারে, ঝিমড়িয়ে যেতে পারে, গাছের ডাল ফেটে যেতে পারে, সেখান থেকে কষ বেরোতে পারে। তো এইসব বিভিন্ন তার সিমটমসের মাধ্যমে এই মরা জিনিসটাকে আমাদেরকে সঠিকভাবে নির্ণয় করে নিতে হবে। একদম, আপনি যেটা বলছেন একদমই সঠিক।
হ্যাঁ, কিন্তু এইগুলোই চাষিরা সহজে লক্ষ্য করে না। এই বিষয়ে আপনি কি বলতে চান? হ্যাঁ, তখন সেক্ষেত্রে চাষিকে কি করতে হবে, সে যদি নিজে না পারছে রোগ নির্ণয় করতে, সেক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এখানে দেখা যায়, এবং তুমিও ফিল্ডে গিয়ে দেখেছো, যে চাষিরা কি করে, যে এমন লোকের পরামর্শ তারা নিতে আরম্ভ করে যারা পাড়ার চাষি বা পাশের চাষি, সে নিজেই কিছু জানে জানে না। হ্যাঁ, সে নিজেই কিছু জানে না, সে অন্যকে কি পরামর্শ দেবে। তখন ভুলভাল উল্টো পাল্টা জিনিসে সে পরামর্শ নেয়, সে বিভ্রান্ত হয়ে অযথা উল্টো পাল্টা খরচা করে, এবং লাস্টলি সে নিজের ফসলও তুলতে পারে এমনকি না। দেখা যায় সে কখনো তরমুজ চাষই করেনি, বা এমন চাষ করে যে নিজেও তো লোকসান করে, আর একজনেরও যদি হয় তখন তারও ক্ষতি করে দেয়। হ্যাঁ, দেখো যেটা মানে চাষির মধ্যে এটা দেখা গেছে, একটা প্রতিহিংসার ব্যাপার থাকে, যে নিজেরটা ভালো করে কারোরটা যেন ভালো না হয়। এবং চাষি কিন্তু সেই দেখা যাচ্ছে প্রতিহিংসারত চাষির কথাটাকেই গুরুত্ব দিয়ে দেয়। হ্যাঁ, ও দেখা যাচ্ছে তার এখানে কোনো হরমোনের ঘটিত কোনো কারণ নেই। হ্যাঁ, কিন্তু সে জবরদস্তি হরমোন মারবে, সে জবরদস্তি ইউরিয়া মেরে দেবে। হ্যাঁ, এরকম করে সে বিভিন্ন ফসলকে তার ক্ষতিগ্রস্ত করে তো তোলে। এত কিছু যদি মারে, বা যদি দরকার পড়ে না যখন হরমোন, তাও হরমোন মারে, বা সারের দরকার যখন পড়ে না, হ্যাঁ, আমাদের এনপিকে যখন দরকার পড়ে না তাও মারে, তো এতে গাছের তো ক্ষতি হয় অবশ্যই। গাছ প্রচন্ড স্ট্রেসের মধ্যে দিয়ে চলে যায়। তরমুজ একটি লতানো ফসল, এবং এটার মধ্যে একটু স্ট্রেস পড়লেই কিন্তু গাছ মরতে আরম্ভ করে দেবে। গাছের একটু সমস্যা হলেই গাছ কিন্তু মরা দিয়ে স্টার্ট করে। এখানে অন্য ফসলের মতো টাইম দেয় না চাষিকে, যে আমার একটু হলদে পাতা দেখাবো দিয়ে তারপরে মরতে আরম্ভ করবো। তরমুজ গাছ প্রথম থেকেই মরতে আরম্ভ করে দেবে। ঠিক আছে, কিছু অযত্ন, কিছু ভুলভাল ট্রিটমেন্টের জন্য কিন্তু গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে চাষিকে কিন্তু সঠিক মানে বিজ্ঞান যে সঠিক বিজ্ঞান জানে তার কাছেই কিন্তু পরামর্শ নেওয়া উচিত। মানে অ্যাকচুয়ালি বিজ্ঞানসম্মতভাবে কাজটা করা উচিত। একদম। তো আর আমি আরেকটা কথা বলবো, যে গাছটা হওয়ার পরে গাছটা বড় হলো, মারা যাওয়া বা কীটনাশক স্প্রে করে বাঁচিয়ে নিল, এগুলো হয়ে গেল আপনাদের আমাদের কৃষি বিশেষজ্ঞের দ্বারা পরিচর্যা করে হয়ে গেল। তারপরে যেটা মেন টাইম, হারভেস্টিং এর টাইম, যে ফলটাকে কিভাবে বড় করব, যেটা আমাদের প্রত্যেক চাষির একটা মাথায় এরকম চাপ থাকে, যে আমার ফলের সাইজটা মানে কি রকম ভাবে বাড়বে, কি রকম। তো এটার ব্যাখ্যাটা আপনি কি বলতে চান, এটার পরিপ্রেক্ষিতে আপনি কি যুক্তি দিচ্ছেন? এটা একটা চাষির মানে থাকে যে সে সমস্ত খরচা করে নিচ্ছে, এবং এবার লাস্ট মুহূর্তে সে কিন্তু নিজের ফলনটাকে বৃদ্ধি করতে চায়। সেই ক্ষেত্রে চাষিকে যেটা করা উচিত, প্রথম কথা হচ্ছে, কেউ বললো আর আমার মাটির অবস্থা আমি বুঝলাম না, আমার গাছের অবস্থা আমি বুঝলাম না, আমি গিয়ে এক বস্তা ইউরিয়া কিনে নিয়ে আমি ইউরিয়া ছড়িয়ে দিই। এটাতে কিন্তু একদম হিতে বিপরীত হবে। এবং আমরা অনেক রকম ফিল্ডে আমরা দেখেছি যে প্রচন্ড ভাবে গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সাময়িক হয়তো সবুজ হয়েছে, কিন্তু তারপরেই তার 2-3 দিন 4 দিনের মাথায় গাছ কিন্তু একদম পুরো ধ্বংস হয়ে গেছে। এমন রোগ লেগেছে, এত পোকা লেগেছে, তাকে কিন্তু আর বাঁচানো যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমরা প্রথমে গাছ মানে ফল বড় করার জন্য আমাদেরকে হচ্ছে বিভিন্ন জিব্রেলিক অ্যাসিড আছে, আমাদের 19 আছে, যেগুলো হচ্ছে সলিউবল নিউট্রিয়েন্ট, মাইক্রো নিউট্রিয়েন্টের মিক্সচার আছে। এইগুলোকে ওয়াটার সলিউবল, এইসব ওয়াটার সলিউবল জিনিসের উপর বেশি ভরসা করে আমাদেরকে টাইম টু টাইম প্রত্যেক সপ্তাহ অনুযায়ী আমাদেরকে স্প্রে করে গেলেই দেখা যাবে যে যেটা চাষিরাদের বলে যে আমার যেন ছড়রিটা কম হয়। হ্যাঁ, আমার যেন ফল একই সাইজের থাকে। হ্যাঁ, তাহলেই তো সে ফলন সে বেশি পাবে, তাহলেই তো সে দাম বেশি পাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এগুলো যদি চাষি আমাদের যেটা রেকমেন্ডেশন শিডিউল হিসেবে যদি চাষি মেরে যায় বিভিন্ন 7 দিন অন্তর, তাহলে কি দেখা যাচ্ছে, তাকে অযথা পয়সাও খরচা হচ্ছে না। হ্যাঁ, এইখানে তো আপনারা দেখলেন পিন্টু মাহাতোর কিন্তু কি খরচা হয়েছে, মোটে 47,000 টাকা, 3 বিঘা সে তরমুজ চাষ করেছে। গ্রামে সবাই বলেছিল যে ওর হবে না। ওটা তো বললামই, কারণ ও এমন লোকের প্রথমে পরামর্শ নিচ্ছিল যে নিজে জানে না তরমুজ কেন মরছে, কি বৃত্তান্ত, যে গাছ মরাকেও ঠেকানো যায় সেটা ওদের জানা ছিল না। এবং সে এখান থেকে আজকের ডেটে মাত্র 47,000 টাকা খরচা করে সে 2 লাখ টাকার বেশি পেলো এমন জমিতে, যেখানে ওর পাড়ার লোক বলেছিল যে হবে না। আর তার সাথেও কিন্তু আরো 1-2 কুইন্টাল ও নিজে 1-2 টন ও নিজেই বলছে যে জলের অভাবে ও আর পারলো না ট্র্যাকেল করতে। হ্যাঁ, তো
আমাদের পুরুলিয়ায় এই একটা জলের একটা সমস্যা, এটা থাকে। জলের সমস্যা হচ্ছে। এর জন্য কি বলে, এটা তো একটা বড় সমস্যা। হ্যাঁ, কিন্তু যেখানে যেটা চাষির হাতে আছে, যে যতটুকুটা আছে হাতে, সেইখান থেকে আমরা যেটা করতে পারি যে হচ্ছে টাইম টু টাইম শিডিউল মেনটেন করে চলতে হবে তাকে। তাকে বিভিন্ন টাইমে হচ্ছে মানে অযথা ভিটামিন, অনেক রকমের চাষি দেখেছি যে অযথা এমন এমন ভিটামিন নিয়ে আসে যেগুলো কোনো ব্র্যান্ডিং কিচ্ছু নেই, যেগুলো হয়তো মানে কোনো কিছুই নেই, সেগুলো 400-500 টাকা দিয়ে ভিটামিন নিয়ে আসে এবং স্প্রে করে দেয়, তার কোনো কাজের আগামাথা নেই। হ্যাঁ, এবং লাস্টলি কি হয়, চাষির অযথা খরচা হয় এবং ফলও একদম ছড়রিতে ভর্তি আর থাকে। ঝকঝকে প্যাকেট ভিটামিনের দেখে ওতে তো মানে চাষিরা তো মানে বুঝতে পারে না, ওরা ভাবে খুবই ভালো, আর তখনই ওরা ওই জিনিসটাই ঠকে যায়, পুরো ঠকে যায়। আর আমার বলতে সব দর্শক বা চাষিদের একটা বক্তব্য আছে আপনার কাছে, যে কৃষি সেবা কেন্দ্রে যে কৃষি বিশেষজ্ঞ আছে, মানছি একটা ভালো কৃষি বিশেষজ্ঞ আছে, তো আর কি বেনিফিট আছে যে সে কৃষি সেবা কেন্দ্রে আসবে? প্রথম বেনিফিট যেটা আমি চাষিদের বলতে চাই এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, যে হচ্ছে আপনারা যদি কম খরচে আপনারা যদি লাভ করতে চান, আপনারা অনেকেই আজকাল মোড়ের মাথায় শুনতে পারা যায়, চাষি বলে হ্যাঁ লাভ, চাষ করে টোটালটাই লস। সেটা কিন্তু নয়। যদি আমরা সঠিক পদ্ধতি মেনে চাষ করি তাহলে কিন্তু লস হবে না। হ্যাঁ, তো সেই হচ্ছে কম খরচে অধিক লাভ। দ্বিতীয় হচ্ছে ফিল্ড সাপোর্ট, যেটা সব দোকানদারকেই দেওয়া উচিত, কিন্তু হয়তো অনেকে দেয় না, দিতে পারে না, কিন্তু আমরা সেটা দিয়ে থাকি। এবং হচ্ছে তৃতীয়ত হচ্ছে আমরা সবকিছু এখানে ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করি। সুলভ মূল্যে, যেটা ন্যায্য মূল্যে আপনারা ব্র্যান্ডেড জিনিস আপনারা পাবেন আপনাদের গ্রামে বসেই, আপনারা কিন্তু এর সুবিধাটা পাবেন। তাহলে হচ্ছে আর হচ্ছে এখানে আমাদের বীজ, সার, ওষুধ তিনটেই আপনারা পাবেন। হ্যাঁ, তিনটেই ব্র্যান্ডেড জিনিস পাবেন। এই জন্যই কিন্তু আপনাদেরকে একটাই ঠিকানা, একটাই জায়গা যেখানে আসতে হবে, সেটা হচ্ছে কৃষি সেবা কেন্দ্র। ধন্যবাদ।